যে মারা গেছেন তাই আমার আপন ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর একটা বাতিজি। আর জীবিত আছে একটা আমার একটা বাতিজা যে মারা গেছে, তার মেয়ে একটা ছেলে একটা। তো মেয়েটার বেশি অবস্থা একটু বেশি একটা ভালো না। আর ছেলেটা মোটামুটি কিছু মোটামুটি বলতে বাঁচার একটা আশা করলাম। আর মেয়েটার মানে আল্লাহ তাআলা জানে, সবচেয়ে ভালো জানে। মেয়েটার অবস্থা এমন আঘাত খাইছে, একটু মারাত্মক সমস্যা। আর গেছিল দেশের বাড়িতে বেড়ানোর জন্য আর কিছু টাকা তোলার জন্য। টাকা তুললা আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আব্বার মোবাইলে একটা ফোন গেছিল, বলেছে যে ওই ফোনটা কার, তাকে চিনো? চিনি। ওই অ্যাক্সিডেন্ট করছে গোলাবাজারের একটু দিকে। তখন আমি সাথে সাথে রওনা দিলাম। ওখানে নিউজ ফাইতে আমি এই ফোন সাহেব বলছি, সাহেব আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার বাতিজি মারা গেছে, আর দুইজন জীবিত আছে। মোটামুটি যারা নিহত হয়েছে তাদের বাড়ি কোথায়? আপনার ভাই বা দুই বাতিজি যে নিহত হয়েছেন তাদের গ্রামের বাড়ি কোথায়? আমরা বিভাগ ঢাকা, জেলা কেশবগঞ্জ, থানা অষ্টগ্রাম, গ্রাম নাম ইসলামপুর। আমরা 35 বছর ধরে থাকি শিরামেশি, জগন্নাথপুর উপজেলা থাকি 35 বছর ধরে। আমার আব্বা আমরা একবারে বাচ্চা বয়সে ছিলাম। এখানে কি বাড়িঘর বানিয়ে ফেলছেন? বানিয়ে ফেলাচ্ছে না, মানুষের বাড়িতে থাকি, অন্য মানুষের বাড়িতে থাকি আমরা মায়া করে। এখন অবস্থা সে দিনমজুর ছিল, একবার গরিব মানুষ, সহায় মানুষ, দিনমজুর ছিল। জি। আপনারা খবর কখন পেয়েছেন? খবরটি আমরা মনে 2 ঘন্টা মানে অ্যাক্সিডেন্ট কিছুক্ষণ পরে আমরা খবর পেয়ে গেছি। ওই ফোনটা এখনো পাই নাই, টাকাগুলো পাই নাই। প্রায় 70,000 টাকা ছিল লোকে। কত হাজার টাকা? 70,000 টাকা। 70,000 টাকা ছিল, মানে তারা বাড়িতে যাবার পথে ছিল। জি জি জি। এই যে টাকা এবং মোবাইল বলছেন পাচ্ছেন না, পাইছি 1640 টাকা পাইছি তার পকেটে। আর ব্যাগে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো আর পাই নাই। ওই টাকাগুলো আর পাই নাই। ওই টাকা পান নাই? জি না। আচ্ছা, এখনো কিন্তু 3 সপ্তাহ হয়নি ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাস বেঙ্গল এবং ইউনিক পরিবহনের মধ্যে সংঘর্ষে 9 জন নিহত হয়েছিলেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই আবারও কিন্তু উসমানীনগর উপজেলার এই যে ব্রাহ্মণগ্রাম নামক স্থানে গোলাবাজারে যে দুর্ঘটনায় 4 জন নিহত হলেন, তার মধ্যে একজন সিএনজি চালক ছিলেন। সিএনজি চালককে কি আপনারা চেনেন? না। তাকে কোথা থেকে নিয়েছিলেন? এটা আমরা আসলে কিছু আমরা শুধু আমরা ডাইরেক্ট এখানে চলে আসি। এখানে আসেন, আপনি এখানে থাকেন? আচ্ছা, এই যে সিএনজি চালক, যারা যাত্রী বাবা এবং 2 মেয়ের পরিচয় পাওয়া যায়, এবং যে সিএনজি চালক লালন মিয়া নিহত হয়েছেন, লালন মিয়ার বাড়ি কোথায়? তার বাড়ি শেরপুর। শেরপুর এলাকায়? জি, তার বাড়ি এনে আছে। তার পরিবারের লোকজন কি খবর পেয়ে আসছে? আসছে এখানে? জি, তেও মারা গেছে, ড্রাইভারও মারা গেছে, ড্রাইভারের মা আইছে, বাবা আইছে। আর ড্রাইভারের নাম তো হচ্ছে লালন মিয়া। জি। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা আসলে কিভাবে দেখছেন চাচা? যে কদিন পর পর আসলে ঢাকা সিলেট মহাসড়ক উসমানীনগর উপজেলায় তরতাজা প্রাণ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এটা তো আজকে জেনে মারছে যে গাড়ি, এটা তো তার করে দেয় ডাইরেক্ট আমার সিএনজি রয়েছে। আর সিএনজি তো তার সাইকেলে আইতাছে, আর করে দেয় তেলের গাড়ি, যে ডাইরেক্ট তুলে দিচ্ছে সিএনজি রেখে। মানে তেলবাহী যে ট্যাঙ্ক লরি যেটি সেটি সিএনজি চালিত যে যাত্রী যা নিয়ে আসছিল তাকে চাপা দিয়েছে, তারা চাপা দিয়েছে, ডাইরেক্ট তার সিএনজি রে বাইনা তুলে দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি তো আসলাম চিরামিশি গ্রাম। তাদের সাথে ছিলেন কিনা আপনি? জি না, আমার বাগনা যে মারা গেছে, আমি লগায়া। চালক যিনি আপনার বাগনা কিনা? জি না, মরছে যে না, যারা মারা গেছে সিএনজি চালক তো মারা গেছে ঘটনাস্থলে। জি, আমি লোকায়া কম্পিউটার বাজার টিফানি তারা কোন আসেন বাদে লোক কম্পিউটার দেখা যায় গলা বাজার নিয়েছি তখন। ও বাদে তারা তো আমার বড় বাগনার, আমার বড় আপারা কোন খবর পাইছে না। বাদে আমি কম্পিউটার দেখা লোকে তারা আমি ফোন দিয়ে জানাইছি। ও বাদে টাকা খবর পাইছে, তারা করতে পারে না। বাদে গলা বাজারের লোকে আর যারা গাড়ি আটকাইছে তারা ডাইরেক্ট লাস্ট লাইন আসছে। ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে সিলেটে এমএজি উসমানী মেডিকেল হাসপাতাল সম্মুখে। আমরা কথা বলছিলাম এখানে যে যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনের সাথে। 1640 টাকা পাইছি, আমরা পাইনি। 70,000 টাকা ছিল তার ব্যাগে, কাপড়ের ব্যাগে, ব্যাগটাও পাই নাই। না, টাকাটা পাই নাই। আর ওই ব্যাগটা কিছু পাই না, শুধু জাস্ট একটা ম্যাচ পাইছে আর 1640 টাকা পাইছি। এটা আমি একজন গাইজেনের কাছে দিয়ে দিয়েছি। আমরা ছিলাম না, কেউ ছিলাম না, আমরা মেডিকেল এর আগে আমরা ছিলাম না। আচ্ছা, টাকার ব্যাগটা আপনারা কোথায় চেক করেছেন? ব্যাগটাকে আমি কিছু দেখি নাই, কিছু মিলে নেই। ব্যাগ বলতেছে ওই আমাদের দেশে যারা আমার শ্বশুর, তার শ্বশুর শাশুড়ি, তারা বলছে যে তারা ব্যাগ ছিল লোকে। ব্যাগটার কথা আমরা দেখি নাই, আমরা কিচ্ছু দেখি নাই। আচ্ছা, এই জাস্ট ঘটনাস্থল থেকে উসমানী মেডিকেল পর্যন্ত আপনাদেরকে কে নিয়ে এসেছে? ওনাদেরকে কে নিয়ে এসেছে?
এটাও জানি না, আমরা শুধু মানুষগুলো পাইছি আর রাশ পাইছি, আর কিছু পাইনি। ঠিকানা কে আনছে এরকম মানুষ পাই নাই। যেখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে আপনি কি খোঁজ নিয়ে না, এখানে খোঁজ নেওয়ার সময় পাইনি। আমরা তো ওই যে তোমার সাথে ফোন দিছে, ফোন দিয়ে বলছে মোবাইলের মালিককে চিনো, চিনি। ওই যে মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা জলদি আসেন, জলদি আসেন। এটা নিউজ পাইতে হইতে আমরা এখানে দাঁড়াইছি না কোনোখানে, গোলাবাজার ওই আমরা সরাসরি মেডিকেল চলে আসি। এদিকে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আর একটা বাতিজি মারা গেছে, আর একটা বাতিজির অবস্থা বেহাল অবস্থা। বাতিজার আশা করি বাঁচবে, আশা করতেছি। সিএনজিতে কজন ছিলেন? আমাদের লোক ছিল 5 জন শুনছি, আরেকজন আসকির ড্রাইভার ছিল, ড্রাইভারটা মারা গেছে। কোথা থেকে আসছিলেন আপনার বাড়ি, কোথায় যাচ্ছিলেন? আমরা ওই যে আমাদের প্রায় সময় আমরা বেড়ানি যাই, আমরা দেশের বাড়িতে ওখানে গেছিল, আর কিছু টাকা তুলতে গেছিল। অষ্টগ্রাম থানা, ইসলামপুর গ্রাম, কিশোরগঞ্জ জেলা, বিভাগ, ঢাকা। আপনাদের মূল বাড়ি হচ্ছে অষ্টগ্রাম এলাকায়, অষ্টগ্রাম এলাকায়। জি জি জি। আপনার কত বছর থেকে জগন্নাথপুর উপজেলার শিরামিশি এলাকায় বসবাস করেন? 35 বছর। 35 বছর। 35 বছর থেকে আপনার ওই এলাকায় বসবাস করেন? জি জি জি। আচ্ছা, এই যে দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সিলেট, ঢাকা, সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায়, চোদ্দ আসলে আমরা বলছিলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অর্থাৎ 1 মাস পার হবার পরও কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিষয়টি কিভাবে দেখছেন? আসলে সত্যি কথা বলতে আমি একটু মিশুক চালাই, কিন্তু বড় গাড়ি ছোট গাড়ি এখন এলাও করে না। দেখেন সিনজিটারে নিঃসন্দেহ নাই লগা ওই তেলের ড্রাইভারের, বুঝছেন, ওই তেলের গাড়িটা একটু এলাও করে না, সিনজিটারে পালাই দিছে। ছোট গাড়ির বড় গাড়ি কোনো এলাও করে নাই। দর্শক, আমরা কথা বলছিলাম যে আপনারা জানেন যে আজ 22 অক্টোবর বেলা 2:00 দিকে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম নামক স্থানে যে তেলবাহী ট্যাঙ্ক লরি সেই সাথে যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই আপনারা জানেন যে 4 জন নিহত হয়েছেন। তার মধ্যে নিহতদের মধ্যে বাবা এবং 2 শিশু সহ একই পরিবারের 3 জন এবং সিএনজি চালক লালন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ নিয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে রয়েছেন। আনন্দ তো তার মধ্যে আমি প্রথমে বলি, ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। শনিবার বেলা 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন আরো 4 জন। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন, তারা হলেন নিয়ামত আলী এবং তার স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি জগন্নাথপুরের শিরামিশি গ্রাম। এছাড়া সিএনজি অটোরিকশা চালক লালন মিয়া নিহত হয়েছেন। পুলিশ জানায় শেরপুর থেকে সিলেট গ্রামে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুমড়ে মুছে যায় সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের সাথে অটোরিকশা চালক সহ 7 যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন এবং বাকি 3 জনকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা চলমান রয়েছে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় 5-6 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে 4 জন মারা গেছেন। তো যে 4 জন নিহত হয়েছেন তার মধ্যে 3 জনের গ্রামের বাড়ি। আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের আত্মীয়দের সাথে কথা বলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায় তাদের বসত বাড়ি রয়েছে। তারা দীর্ঘ 35 বছর থেকে জগন্নাথপুর উপজেলা শিরামিশি গ্রামে একটি বাড়িতে তারা দীর্ঘদিন থেকে বসবাস করতেন। এই ছিল আসলে যে ঢাকা সিলেট মহাসড়কের আজকে 22 অক্টোবর শনিবার বেলা দুপুর 2টার দিকে যে তেলবাহী ট্যাঙ্ক লরি এবং যাত্রীবাহী সিএনজির মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষের বাস্তব তথ্যগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এর মধ্যে যারা আমাদের সাথে যুক্ত